নিজের দায়িত্বটুকু মনে করি, আমরা যেন মনে করি যে এই দেশ যে ভঙ্গুর দশা আছে, এই ভঙ্গুর দশা থেকে দেশকে তুলে নিয়ে আসতে হলে এটি কোনো একজন ব্যক্তির পক্ষে সম্ভব না, একটি দলের পক্ষে সম্ভব না, এবং যে কোনো সরকারের পক্ষেও একা সম্ভব না। আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টা সেই বাংলাদেশ তৈরি করতে পারে, যেই বাংলাদেশে আমার সন্তান নিরাপত্তা পাবে, আমার মা বোনরা মান সম্মানের নিরাপদের সাথে বাস করতে পারবে, আমাদের বাবা চাচারা ভালো থাকবে, প্রতিটা ঘরে ঘরে জীবন মানের উন্নয়ন হবে, যোগ্যতার ভিত্তিতে চাকরি নিশ্চিত হবে, যোগ্যতার ভিত্তিতে তারা সুযোগ সুবিধা পাবে, এবং ছেলে মেয়ে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান কোনো ভেদাভেদ থাকবে না। আমরা আসুন সকলে মিলে সেই বাংলাদেশ গড়ার জন্য একে অপরের প্রত্যেকে নিজের দায়িত্বটুকু অনুভব করি এবং দায়িত্ব পালন করি। আরেকটি বিষয় একটু উদাত্ত হব আপনাদেরকে আমি জানাতে চাই, আপনারা জানেন যে আমরা সামনে নির্বাচন, আমি একজন প্রার্থী হিসেবে আমাকে বেশ কিছু আচরণবিধি মেনে চলতে হয়। আপনারা যে নেতাকর্মী আছেন, সমর্থক আছেন আমার, তাদেরও বেশ কিছু আচরণবিধি মেনে চলতে হয়। আমি জানি আপনারা আমাদেরকে ভীষণ ভালোবাসেন, আমাকে পছন্দ করেন, দলকে পছন্দ করেন, কিন্তু কখনোই কোনোভাবে আবেগের বশবর্তী হয়ে আমরা যেন এমন কোনো কাজ না করি যেটা দেশের বিদ্যমান আইনকে লঙ্ঘন করা হয়, যেটা বর্তমানে যে নির্বাচন আচরণবিধি আছে সেই আচরণবিধিকে লঙ্ঘন করা হয়। ইনশাআল্লাহ আগামী 21 তারিখে যখন নির্বাচনের প্রতীক বরাদ্দ হবে, তারপর থেকে আমরা নির্বাচনী প্রচারণা শুরু করতে পারবো, এবং তারপর থেকে আচরণবিধি মেনে আমরা সকল নির্বাচনী প্রচারণা করব। এর আগে আমরা যেন এমন কোনো কাজ করি না যেটাতে নির্বাচন আচরণবিধির ন্যূনতম ভঙ্গ হয়। আপনারা সকলে ভালো থাকবেন। দীর্ঘক্ষণ আপনারা অপেক্ষা করেছেন।